আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনিও কিন্তু গাড় ছাড়া গরু পালন করতে পারবেন, আপনিও কাঁচা গাড় ছাড়া গরু পালন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো দেখেন, এইভাবেই কিন্তু আপনাদেরকে অনেক ইউটিউবার বোকা বানায়। এই যে আমি বললাম যে আপনার গাড় ছাড়া গরু পালন করতে পারবেন, এইভাবেই কিন্তু আপনারা দেখবেন ইউটিউবে অনেক বিজ্ঞাপন আছে। তো ইউটিউব হলো একটি বিজ্ঞাপন কেন্দ্র। হ্যাঁ, আপনি জেনে বুঝে তারপর আপনি ভিডিও দেখবেন, কারণ আপনি যদি ফাউল ইউটিউবারের ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। আপনাকে সঠিক ইউটিউবারের ভিডিও দেখতে হবে। তো দেখবেন ইউটিউবে অনেক প্রতিবেদন নিয়ে আসে যে ভিউ কামানোর জন্য, যে বলে কি যে ভাই আপনিও কিন্তু কাঁচা ঘাস ছাড়া গরু পালন করতে পারবেন, আপনি এভাবে পালতে পারবেন, এভাবে পালতে পারবেন। আপনি আসলে পালতে পারবেন, কিন্তু এখানে বিষয় আছে, আপনাকে সেটি বুঝতে হবে। যদি আপনি না বুঝে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি খামারে সফলতা পাবেন না। তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আপনাদের যে কথাগুলো ভালো লাগে ওই ইউটিউবারের ভিডিওটি দেখবেন। আর আমি এটাও বলে থাকি, আমি কোনো ইউটিউবার না, আমি আপনাদেরকে শুধুমাত্র আমি যা করি আর কি খামারে এই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করি, এটাই। আমি কোনো বড় ইউটিউবার না ভাই, কারণ আমি ওরম বড় মাপের ইউটিউবার না। আমি আপনাদেরকে আমার খামারে আমি যা করি, যা আমার অভিজ্ঞতা থেকে আসে আমি সেটাই বলি। এখন আপনারা আমার অভিজ্ঞতা থেকে আপনি কাজ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আমি বলবো না, কিন্তু আপনি আমার অভিজ্ঞতা থেকে আপনি সাজেশন নিতে পারেন। নেওয়ার পর আপনি আরও যাচাই বাছাই করবেন, তারপর দেখবেন, তারপর আপনি কাজ করবেন। তো দেখেন, কাঁচা ঘাস ছাড়া আসলে গরু পালন করা যায় কি না এই বিষয়ে যদি বলতে হয় তাহলে প্রথমে আসে যে আপনি কি গরু পালন করবেন। দুইটা গরু আছে আপনার, একটা হলো ষাঁড় গরু আর একটা হলো আপনার গাভী গরু। তো দেখেন, আপনি যদি দুগ্ধবতী গাভীর খামার করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই ঘাস লাগবে। এটা আপনাকে যত বড় ইউটিউবারই বলুক আপনি এটা বিশ্বাস করবেন না, কারণ যদি আপনার অনেক ইউটিউবার বলে যে ভাই গাভীর খামার কিন্তু কাঁচা ঘাস ছাড়াও করা যায়, তো দেখেন এটা কিন্তু একদম ভুল কথা। এটা আপনার ভুল কথা, কারণ যদি আপনি দুগ্ধবতী গাভীর খামার করেন তাহলে আপনার অবশ্যই কাঁচা ঘাস লাগবে, কারণ কাঁচা ঘাস ছাড়া আপনি দুগ্ধবতী গাভীর খামার করে সফলতা পাবেন না। কারণ যত পরিমাণ আপনি কাঁচা ঘাস দিবেন ততই কিন্তু আপনি দুধ পাবেন। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন সবসময়, তাহলেই হবে। তো দেখেন, আপনি যদি দুগ্ধবতী গাভীর খামার করেন তাহলে কিন্তু আপনি আপনার ঘাস কাঁচা ঘাস লাগবেই। হ্যাঁ, আর যদি আপনি ফ্যাটেনিং গরু পালন করেন তাহলে এখানে একটু বিষয় আছে। যদি আপনি ফ্যাটেনিং গরু পালন করেন তাহলে আপনার কাঁচা ঘাস ছাড়াও চলবে। আমি বুঝবেন আমার কথাগুলো, তারপর আপনি উত্তর দিবেন। আমি যা বলতেছি এটা আগে শুনেন। আপনি যদি ফ্যাটেনিং পালন করেন তাহলে আপনার কাঁচা ঘাস ছাড়া চলবে। যদি আপনার না থাকে ঘাসের জমি তাহলে আপনি আপনার সাইলেজ বলেন, তারপর আপনার ইওমেস বলেন, এসব খাওয়াই আপনি পালন করতে পারবেন। কিন্তু আপনার যদি কাঁচা ঘাস থাকে তাহলে আপনি অবশ্যই কাঁচা ঘাস খাওয়াবেন ফ্যাটেনিংয়ের ক্ষেত্রেও, কারণ কাঁচা ঘাস দিয়ে যদি আপনি খামার পরিচালনা করেন, এক কথাই বলে দেই, যদি আপনি কাঁচা ঘাস দিয়ে আপনার খামার আপনার পরিচালনা করেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন। আর যদি আপনি দানাদারের উপর নির্ভরশীল খামার করেন তাহলে কিন্তু সফলতা বেশি পাবেন না, কারণ আজকে অনেক আমি খামার দেখছি আপনার দানাদারের উপর নির্ভরশীল, কিন্তু বেশি দিন টিকে নাই, বড় জোর 1 থেকে 2 বা 5 বছরের মধ্যেই শেষ। তো আপনি যদি দীর্ঘমেয়াদী খামার করেন, গরুর খামার করেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই কাঁচা ঘাসটা লাগবে। আর কাঁচা ঘাস ছাড়া কোনোভাবেই গরু পালন করা সম্ভব না। আপনি শুধু ষাঁড় গরু পালন করতে পারবেন কিছু, যদি আপনার কাঁচা ঘাসের জমি একদম নাও থাকে। আর আমি এটাও বলে দিই, আমার কিন্তু কাঁচা ঘাসের জমি নাই, যেহেতু আমার অল্প গরু। আমি আপনার যে আমাদের সাইডে গ্রাম অঞ্চলে থাকি, তো আমি তাই আমার আপনার বাড়ির পাশে অনেক আপনার ক্ষেত খোলা আছে, সেখান থেকে আমি ঘাস কাইটা গরুকে খাওয়াই, পর্যাপ্ত ঘাসই খাওয়াইতে পারি। এবং আমার বাড়ির সাইডেই একটি খামার আছে, সেই খামার থেকে আমি পর্যাপ্ত ঘাস কাটতে পারি। এর জন্যই আমি কাঁচা ঘাস এখনও চাষ করি নাই। এই যে দেখতে পাচ্ছেন, এটি খামার থেকে ঘাস কাটা, এটি মূলত তারা কাটে না, এটি আমি কাইটা নিয়ে আসি। তো দেখেন, কাঁচা ঘাস অবশ্যই লাগবে আপনার, কাঁচা ঘাস ছাড়া আপনি সফলতা পাবেন না। তো প্রিয় খামারি ভাইয়েরা, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইমে কীরকম ভিডিও চান অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে বলে যাবেন, আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটি লাইক দিয়ে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এরকম নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।